গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমাদের বাড়ি ঢুকতেই একটা বড় নিম গাছ থাকে, আর সেখানে এত পাতা পড়ে আর কি বলবো। তো সেই পাতাগুলো পড়েছিল, তো আমি সেটাকে পুরো ঝাড় দিয়ে দিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে এসেছি। আর বাকি থাকলো এই পাশে সেরকম কিছুই নেই, তবে এক গাদা নিম পাতা আছে। আর দরজাটা না বাইরে থেকে লাগানো ছিল, তো আমি আর বাড়ির বাইরে গিয়ে গেটের সামনেটা ঝাড় দিতে পারিনি। যেই পাতাগুলো পড়েছে সেটাকে একদম গেটের সামনে এইভাবেই রেখে দিয়েছি, তার কারণ বাইরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, আবার ওই পাশ দিয়ে ঘুরে যেতে হতো। তো ভাবলাম থাক, পরে যখন কেউ খুলে দেবে তখন আরেকটুখানি ঝাড় দিয়ে দেবো। প্রচণ্ড গরম, গরমের মধ্যে যত সকাল সকাল পারি সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর ঘরটা এখনও মোছা হয়নি, ভাবছি ঘরটা একটু পরে মুছবো, তার কারণ বাইরেটা না একটু পরে, এই জায়গাটা এত পরিমাণে রৌদ্র আসবে কি বলবো। তো ভাবছি আগে বাইরেটাই মুছে নেই, মানে ঘরের ধারটুকু মুছে রাখি, পরে ঘরটা মুছে নেবো। ঘরের মধ্যে তো আর রৌদ্র যায় না, আর একটু পরে বাইরে রৌদ্র চলে আসবে, তখন আর এই পাশটা মুছতে ইচ্ছে করবে না। তো ভাবছি আগে বাইরেটা মুছবো, তারপরে ঘরেরটা মুছবো। তো দেখো এক পাশটাই ছিল, বাকিগুলো মায়ে মুছে রেখে দেয়, শুধু এইটুকু আমি ঘরটা মুছে এই পাশটা মুছে নিই। তো আজকে না আগে ঘরটা না মুছে আগে বাইরেটাই মুছে নিচ্ছি। সামান্য একটুখানি বাকি আছে এখানে রৌদ্র পড়তে, আর 5 থেকে 10 মিনিট পর হয়তো পুরো রৌদ্র পড়ে যাবে, পুরো উঠোন জুড়ে রৌদ্র। এত রৌদ্র উঠেছে কি বলবো। আর গরমে পুরো ঘেমে ক্যাতকেতে অবস্থা। এই অবস্থার মধ্যেও এখন আমাকে এই যে ওয়ার্ড্রপের উপরে একটা কাপড় আছে, মানে ওয়ার্ড্রপের কভার আর কি, সেটাতে না তেল পড়েছে, ওখানে তেল পড়েছে, ওষুধ পড়েছে, তারপরে মাথার তেল, গায়ের তেল, এরকম তেল পড়ে পড়ে না পুরো চিটচিটে হয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, তিলে পড়ে গিয়েছে সাদা যেহেতু জিনিসটা, আর এত বাজে লাগছে কি বলবো। হ্যাঁ, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু সামনে থেকে অনেকটা নোংরা লাগছিল, আর করব করে করাও হচ্ছিল না। তবে আজকে ভালোই রৌদ্র উঠেছে, ভাবছি আজকে পুরো জিনিস সরিয়ে এটাকে ধুয়ে দেবো। অন্যদিন তো গুছিয়ে রেখে দিয়ে ঝেড়ে ঝুড়ে, আজকে না ধুলে আর হবে না, অনেকটা নোংরা হয়েছে। তো সেটাকেই ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে না এখানে আবার আমি ডাল ভেজাচ্ছি, তার কারণ আজকে আমি রান্না করব, ডালের বড়া রান্না করব। আর মুসুর ডাল যেহেতু আমরা খাই না, বড়াটাই খাই। ডালটা যদি একটু সকাল সকাল ভিজিয়ে নিতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু অনেকটা বেলা হয়েছে। তবে কিছু না, ডালটা যদি জলের মধ্যে দিয়ে রোদুতে দেওয়া যায় না, অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে ডালটা বাড়ে, আর বাড়তেও অনেকটা আরাম লাগে, নয়তো অনেকটা শক্ত থাকে। আর এরই মধ্যে না বিকেলের দিকে আমি ওটাকে ধুয়ে শুকিয়ে, যা রৌদ্র ছিল শুকাতে আমার মনে হয় ওই আধা ঘন্টার মতো সময় লেগেছে। এখন অনেকটা পরিষ্কার লাগছে দেখে। আর আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আমার দিনে অনেকবার স্নান হয়, আমি স্নানের কথা একদমই বলবো না, এত গরম পড়েছে একটু পরপরই স্নান করি। আর এই যে ফটো ফ্রেমগুলো দেখছো, সেগুলো আমি এইভাবে রেখে দিই, তার কারণ যেন ওয়ার্ড্রপের ওই পাশটা অনেকটা পরিমাণে ফাঁকা, জিনিসপত্র পড়ে যেতে পারে। আর এইভাবে রেখে দিলে কিছুই আর পড়বে না, তবে ওই জিনিসগুলোই এবার পড়ে যায়। একটা ছিল, একটা তো অনেক কষ্ট করে মানে নিচ থেকে বের করে তারপরে এতে মুছে কুচে এখানে রাখছি। এখানে তো আমি বেশি কিছু রাখি না, একদমই কিছু রাখি না, যাতে পড়ে না যায়। আর বিড়াল টিড়ালগুলো উঠে, এর আগেও দেখিয়েছি, ওরা এখানে মাঝে মাঝে, ওদের কি মনে হয় জানি না, ওরা কিন্তু এখানে ঘুমিয়ে পড়ে। রান্নাটা না আমি একদম যে ভর দুপুর একদমই না, এখন 3টে থেকে 3:30টার মতো বাজে, আর এখন আমি রান্না করছি, তার কারণ সকালবেলা কিছু খাওয়া হয়েছে আর এখন খাবো। আমরা কিন্তু, তোমরা জানো, আমরা কিন্তু দুপুরবেলা একদমই ভাত খাই না, আমরা 5টা 6টার মধ্যে ভাত খাই। এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসে, আজকে রান্না করছি আলুর ডাল আর ডালের বড়া। এই আলুর ডাল আর ডালের বড়া দিয়ে এত সুন্দর একটা খাওয়া হয় কি আর বলবো। স্নান করে নিয়েছি, এদিকে কিছু জামা কাপড় ছিল বিকেলের দিকে, সেটাই ভাঁজ করে রাখছি। বিছানাটা এত মানে গরম হয়ে থাকে না, এখানে শোয়া তো দূরের কথা, মানে বসাও যায় না, এতটা পরিমাণে গরম। আর ফ্যান চালালে তো আরও বেশি গরম বেড়ে যায়, তো সারাদিন তো ঘরের মধ্যে থাকা হয় না, তো বিছানাটাও এইভাবেই ছিল। তো ভাবছিলাম এখন একটু বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এখন বিকেলের দিকে এত ঠান্ডা লাগে আবার ঘরের মধ্যে, তখন আবার ঠান্ডা লাগে, সবাই বলে আমাদের ঘরটা অনেক বেশি ঠান্ডা। তো এখানে নাইটিগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। খুব একটা গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে করে না, ওই একবারের কাজ মানে 10 বারের কাজ একবারে করে নেই, এরকম একটা অবস্থা। আর বিছানার চাদরটা না ভালো করে ঝেড়ে ঝুড়ে একটুখানি ঠিকঠাক করে রাখছি। সন্ধ্যার দিকে এখানে একটা সুন্দর একটা ঘুম দেবো। সন্ধ্যার দিকে ফ্যান চালিয়ে ঘুমালে আবার ঠান্ডা লাগে, তখন আবার মানে একটু একটু ঠান্ডা লাগে, তখন আবার চাদর টাদর নিতে ইচ্ছে করে, এরকম একটা অবস্থা। আর গরমের মধ্যে কিন্তু বসাই যায় না বিছানাটার মধ্যে। বিছানার এক সাইডটা একটু ভেজা, তার কারণে এই মাত্র বিছানার চাদরটা একটু ধুয়ে আসলাম। এখানে মানে সিঁদুর না আলতা আমি ঠিক জানি না, মার ওখানে লাগাতে গিয়ে পড়ে গিয়েছে, তো ওই পাশটা ভেজা ছিল, এইভাবেই পেতে দিয়েছি, শুকিয়ে যাবে একটু পরে। ভালো করে টান টুন করে বিছানাটা পেতে নিচ্ছি। আর সেরকম কিচ্ছু কাজ নেই, গরমটার মধ্যে অনেক কাজ করেছি, সমস্তটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না,
অনেকটা কাজ কমপ্লিট করে তো এখন বিছানাটা পরিষ্কার করছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।